আমরা এই যাবৎ ফায়ারবেস দিয়ে 3টা মেথড সম্পর্কে দেখেছি যে কিভাবে আমরা এই 3টা মেথডকে ব্যবহার করে সাইন ইন করতে পারি। একটা হচ্ছে গুগল, একটা ফেসবুক, আর একটা হচ্ছে গিটহাব। তো এই যে আমরা কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াই এগুলোর মাধ্যমে সাইন ইন করতেছি কিভাবে, আমরা কিন্তু প্রথমেই বলছি যে আমাদের কোনো অ্যাকাউন্ট তৈরি করা লাগতেছে না। আমাদের দিতে হচ্ছে না যে নাম কি, তোমার ইমেইল কি, তোমার পাসওয়ার্ড কি, এগুলো কিছুই দিতে হইতেছে না। আমাদের কি করতে হইতেছে, আমরা জাস্ট গুগলের মাধ্যমে সাইন ইন করতেছি, ফেসবুকের মাধ্যমে করতেছি, গিটহাবের মাধ্যমে করতেছি। কিভাবে? আমার গুগলে একটা অলরেডি অ্যাকাউন্ট এক্সিস্ট করতেছে, ফেসবুকে একটা অলরেডি অ্যাকাউন্ট এক্সিস্ট করতেছে এবং গিটহাবেও একটা অ্যাকাউন্ট আছে। তো এই অ্যাকাউন্টগুলো যখন আমি মেক করছি, যখন আমি ক্রিয়েট করছি, তখন কিন্তু আমি ডিটেলস ইনফরমেশন দিছি। যে তখন কিন্তু আমাকে বলছে তোমার নাম কি, তোমার ইমেলটা দাও, তোমার পাসওয়ার্ড কি, তোমার অ্যাড্রেস কই, অনেক ইনফরমেশন নেওয়ার পরেই কিন্তু তারা আমাকে এই অ্যাকাউন্টটা তৈরি করতে দিছে গুগলের, তারপর ফেসবুকের, তারপর গিটহাবের। এখন যেহেতু এগুলো হচ্ছে অনেক ভালো একটা কোম্পানি এবং তাদের কাছে হচ্ছে আমার ইনফরমেশন আছে, তো আমি কি করতেছি, তাদের মাধ্যমে, তাদের রেফারেন্সের মাধ্যমেই আমি কি করতে পারতেছি, একটা ওয়েবসাইটের মধ্যে লগ ইন করতে পারতেছি। আমাকে কিছুই করতে হচ্ছে না। আমি জাস্ট কি করব, ফেসবুকের মাধ্যমে করতে যাচ্ছি, হ্যাঁ আমার এই ব্রাউজারে তো অবশ্যই ফেসবুক লগ ইন করা আছে, তো আমি ক্লিক করলে ফেসবুকের মাধ্যমে লগ ইন হচ্ছি। আবার আমার এই ব্রাউজারের মধ্যে কি আছে, গুগল দিয়ে লগ ইন করা আছে, যার কারণে আমি এখানে ক্লিক করলে গুগলের মাধ্যমে লগ ইন হইতে পারতেছি। একইভাবে গিটহাবটা, তার মানে অলরেডি আমাদের একটা ভ্যালিড কোনো একটা ওয়েবসাইটের মধ্যে, একটা অথেন্টিকেশন টাইপের একটা ওয়েবসাইট, নামি দামি একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের অ্যাকাউন্ট আছে। আমরা জাস্ট সেটার রেফারেন্সটাকে খাটাইয়ে আমরা কাজগুলো করে নিতেছি। তবে কিছু কিছু ওয়েবসাইটের মধ্যে আপনি দেখবেন, কিছু কিছু না, প্রায় সকল ধরনের ওয়েবসাইটের মধ্যে আছে, এগুলো হচ্ছে অপশনাল, যে তুমি গুগল দিয়ে করতে চাও কিনা, ফেসবুক দিয়ে করতে চাও কিনা, গিটহাব দিয়ে করতে চাও কিনা, টুইটার দিয়ে করতে চাও কিনা, এগুলো অলরেডি অপশনাল টাইপের থাকে। কিন্তু মেইন একটা জিনিস থাকে যে না, তুমি এগুলোর ছাড়াও তুমি নিজের মাধ্যমে, মানে নিজে ইনফরমেশন প্রোভাইড করে তুমি সাইন আপ করতে পারো বা রেজিস্টার করতে পারো। তুমি ম্যানুয়ালি তোমার ইমেইলটা লিখবা, ভ্যালিড একটা ইমেইল, একটা পাসওয়ার্ড দিবা, তোমার একটা নাম দিবা, তারপর তুমি একটা অ্যাকাউন্ট তৈরি করবা। তৈরি করার পর আবার সেই অ্যাকাউন্টের মাধ্যমে তুমি আবার লগ ইন করবা, এরকম কিন্তু সিস্টেম থাকে। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পাসওয়ার্ড এবং ইমেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, অর্থাৎ রেজিস্টার সিস্টেম বা সাইন আপ সিস্টেম তৈরি করতে পারি, তারপর কিভাবে আমরা লগ ইন করতে পারি। তো আমরা এর আগের ভিডিওতে 3টা মেথডকে একবারেই দেখছিলাম, যে লগ ইন করতে পারছি, আবার আমরা সাইন আউট করতে পারতেছি। তো এখানে দেখেন একটা ছোট প্রবলেম আছে, এটা হচ্ছে আমরা কন্ডিশনালি চাইলে ফিক্স করতে পারি যে গুগল দিয়ে সাইন ইন করছি, করার পরেও কিন্তু আমাদের কি হচ্ছে, এগুলো দেখাইতেছে। তো ইউজার কি সবগুলা দিয়ে সাইন ইন করবে, একবার গুগল দিয়ে, একবার ফেসবুক দিয়ে, গিটহাব দিয়ে? না, যে কোনো একটা দিয়ে করবে, এই 3টার মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে করবে। তো আমরা যখন একটা দিয়ে করব, তখন আমরা এই জিনিসগুলোকে দেখাবো না। তো একটা দিয়ে তো সে সাইন ইন করছেই, তো এই জিনিসগুলো আমরা আর কেন দেখাবো, আমরা যা সাইন আউট দেখাবো। আবার যদি ইউজার সাইন আউট করে, তখন আমরা এই 3টা দেখাবো। তো এই কন্ডিশনটা কিন্তু আমরা এর আগেও করছিলাম। এখানে দেখেন আমাদের এই যে 3টা বাটন আছে, এগুলো হচ্ছে গুগল, ফেসবুক, গিটহাব দিয়ে কীভাবে করতে হয়, এবং আরেকটা হচ্ছে সাইন আউট বাটন। তো আমি এগুলোকে চাইলে কন্ডিশনালি করতে পারি। আমি এখানে গিয়ে একটা ডাইনামিক সিস্টেম তৈরি করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আমি এখানে বলতে পারি ইউজার যদি থাকে, এই ইউজার আবার কি, ইউজার কিন্তু হচ্ছে আমরা এই জায়গার মধ্যে যেটা দিয়ে আমরা করি না কেন, আমরা কিন্তু দিন শেষে সেট ইউজারের মধ্যে ইউজার ইনফরমেশনগুলোকে এইখানটাতে ঢুকাই দিচ্ছি। আবার আমাদের ইউজারের মধ্যেই কিন্তু সকল কিছু আছে। তো আমরা এখানে গিয়ে বলবো যে ইউজার যদি থাকে, মানে ইউজার যদি অলরেডি লগ ইন করা থাকে, তখন আমি কি করব, তখন আমি জাস্ট সিম্পল একটা বাটন দেখাবো ইউজার লগ ইন করা থাকলে। আচ্ছা, এরর আসতেছে, কারণ আমরা একটু কাজ করে আর একটু করি নাই, কমপ্লিট করি নাই। তো ইউজার যদি অলরেডি লগ ইন করা থাকে, তখন আমরা সাইন আউট বাটনটাকে দেখাবো। তো কন্ট্রোল এক্স মারলাম, কাট করলাম, এই জায়গার মধ্যে পেস্ট করলাম। যে ইউজার যদি থাকে, তখন আমি তাকে সাইন আউটের বাটনটা তার চোখের সামনে আমি দেখাবো। আর ইউজার যদি না থাকে, তখন আমি এখানে গিয়ে কোলন দিতে পারি, বা এন্টার মেরে এখানে একটা কোলন দিতে পারি, দিয়ে এটার নিচেও আমি যাইতে পারি, একটা ডিভ তৈরি করতে পারি। দেখেন, ইউজার যদি থাকে, তখন আমি তার চোখের সামনে একটা বাটন দেখাবো, সেটা হচ্ছে সাইন আউট বাটন। জাস্ট একটাই জিনিস, কিন্তু এখানে সে একটাকেই রিটার্ন করতেছে। আর ইউজার যদি না থাকে, তখন আমি তার সামনে এই 3টা বাটনকে তার চোখের সামনে আমি শো করব, এই 3টা বাটনকে তার চোখের সামনে আমি শো করব, বাট এরর আসবে।
কেন আসবে? তিনটা জিনিসকে সে রিটার্ন করতেছে। বাট এখানে কিন্তু রিয়াক্টের কিছু নাই, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জিনিস। তো জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা জিনিসকে রিটার্ন করে, তো এখানে কিন্তু সে তিনটা বাটন এবং একটা বিআর ট্যাগকে রিটার্ন করতেছে। তো আমাকে কি করতে হবে? জিনিসগুলোকে কন্ট্রোল এক্স মেরে কাট করে একটা বাক্সের মধ্যে র্যাপ করে দিতে হবে। তো আমি একটা বাক্সের মধ্যে র্যাপ করলাম, এখানে আমি পেস্ট করলাম এবং লাইনটাকে আমি ঠিক করে নিলাম। তাহলে দেখেন, ইউজার যদি থাকে তখন সাইন আউট বাটনটা দেখাবে, আর ইউজার যদি না থাকে, এই যে কুলন দিছি, তখন একটা ডিপকে সে দেখাবে। অর্থাৎ এই ডিভের মধ্যে কি আছে, তিনটা জিনিসকেই তার চোখের সামনে দেখাবে, যে কোনো একটা দিয়ে তুমি সাইন আউট করতে পারো। তাহলে দেখেন, আমরা কিন্তু অলরেডি লগ ইন, ইউজারের নাম, ইউজার ইমেইল আছে, তার চোখের সামনে কিন্তু সাইন আউটটাই দেখাচ্ছে, আর কিছু দেখাই দিছে না। তো আমি যখনই সাইন আউটে ক্লিক করব, আচ্ছা নোটিফিকেশনটা আগে আসতেছে, বাট এটা ক্লিক করার পরে ক্লিয়ার হইতেছে, এটাকে আমরা ফিক্স করতে পারি। তো দেখেন, সাইন আউট হওয়ার পরে কিন্তু তিনটা দেখাইছে। এবার বলতেছে তুমি যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারো, সাইন ইন করতে পারো। তো আমি গিটহাব দিয়ে করতে পারি, ফেসবুক দিয়ে করতে পারি, গুগল দিয়ে করতে পারি। আবার যখন সাইন ইন করা হয়ে যাবে, তখন কিন্তু আবার এই তিনটার মধ্যে একটাও দেখাবে না, তখন জাস্ট এই সাইন আউট বাটনটা দেখাবে, কারণ কন্ডিশনটাই আমরা এইরকমভাবে দিয়েছি। ওকে, তবে এখানে দেখেন, সাইন আউটে ক্লিক করলে পপ আপটা আসছে, বাট এটা ক্লিক করার পর কিন্তু ক্লিয়ার হচ্ছে। তো আমি এটাকেও ফিক্স করতে পারি। আমি এই জায়গার মধ্যে সাইন আউটের মধ্যে কিন্তু দিছিলাম অ্যালার্টটা আগে, তো আমি অ্যালার্টটাকে নিচে দিতে পারি, আর সেইট ইউজার নাল করে দিলাম আমরা প্রথমেই। তাহলে এবার আপনি দেখবেন, ধরেন সাইন ইন করলাম, সাইন ইন করার পর আমার ইনফরমেশন আসলো। এবার আমি সাইন আউট বাটনে ক্লিক করলে আচ্ছা হচ্ছে, আচ্ছা এটা আরেকটু ফিক্স করতে হবে, এটা আপনি করে নিন। ওকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এবার আমরা একটা রেজিস্টার টাইপ একটা কি বানাবো, একটা ফর্ম বানাবো, যেখানে ইউজার ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে, তারপর লগ ইন হবে, মানে একটা অ্যাকাউন্ট তৈরি করবে, আবার সেই অ্যাকাউন্টের মাধ্যমে সে লগ ইন করবে। এটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা তিনটা জিনিসকে ইনেবল করছিলাম, গুগল, ফেসবুক, গিটহাব। এবার আমাদের আরেকটা প্রোভাইডার ইনেবল করতে হবে। তো তার আগে আমাদের যে আরেকটা ট্যাব আছে, এখান থেকে হচ্ছে আমরা কি করছিলাম, এই যে গুগল দিয়ে, ফেসবুক দিয়ে, তারপর অ্যাপল দিয়ে, আপনি টুইটার দিয়ে ট্রাই করেন। আপনার অ্যাকাউন্ট যদি অ্যাক্স কোনো অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাক্সের মাধ্যমে করেন। এখন কিন্তু আর টুইটার নাই, এখন অ্যাক্স। তারপর হচ্ছে আপনি ফোন নাম্বারের মাধ্যমে অনেক কিছুই আছে। তো আমরা এইখানটাতে দেখেন, পাসওয়ার্ড অথেন্টিকেশন নামের একটা জিনিস আছে, যে পাসওয়ার্ড দিয়ে কিভাবে আমরা অথেন্টিকেশন করতে পারি, এটা কিন্তু আমরা দেখি নাই। এখন আমরা এই জায়গার মধ্যে ক্লিক করলাম। তো তার আগে আমাকে কি করতে হবে, ইউজারের কাছে ইনফরমেশন নিতে হবে, যে এই তুমি তোমার নাম বলো, তারপর তোমার ইমেলটা বলো, তারপর তোমার পাসওয়ার্ড বলো। তারপর না হয় আমরা সেই জিনিসগুলোকে কালেক্ট করে, তারপর না হয় আমরা একটা সিস্টেম বানাবো, যে তোমার ইনফরমেশন নিয়ে আমরা একটা অথেন্টিকেশন বানাবো। তো এই যে ইনফরমেশনগুলো আমরা নিব কিভাবে, আমরা কিছু ইনপুট তৈরি করব বা একটা ফর্ম দিব তাকে, যে ফর্মের মধ্যে তুমি তোমার ইনফরমেশন প্রোভাইড করো, তথ্যগুলো ফিল আপ করো। তো এই জন্য আমি কি করতে পারি, আমি হচ্ছে সিঙ্গেল মেথড, এই যে এটাকে আমি ডিলিট করে দেই, এগুলো আমাদের দেখা হয়ে গেছে, সো আমরা ডিলিট করলাম। অ্যাপের মধ্যে যদি কিছু থাকে, এগুলোকে আমরা রিমুভ করলাম। ওকে, দ্যাটস ইট, কিছু নাই। এবার আমি এখানে যাব। সো একটা অ্যারোর চলে আসছে। আচ্ছা, অ্যারোর এই যে এটাকে ইম্পোর্ট করছিলাম, এটা তো কাজ করতেছি না, এই জন্য হচ্ছে আমাদের অ্যারোরটা আসছে। এবার রিলোড মারলাম। ওকে, এখন আর কোনো অ্যারোর নাই। এবার আমি কম্পোনেন্টের মধ্যে গিয়ে একটা ফাইল তৈরি করি, যেটা নাম হচ্ছে কিছু একটা, যেমন পাসওয়ার্ড অথ, মানে পাসওয়ার্ড অথেন্টিকেশন, এরকম টাইপের .jsx করলাম। এবার এইখানে হচ্ছে array-fc করে একটা স্ট্রাকচার আমরা তৈরি করলাম। স্ট্রাকচার তৈরি করা হয়ে গেল। এরপর আমি কি করব, আমি জাস্ট অ্যাপের সাথে এটাকে কানেক্ট করে দিব। তো আমি এখানে গিয়ে বলবো যে পাসওয়ার্ড অথেন্টিকেশন, এটাকে আমি ইম্পোর্ট করলাম। এখন আমি এখানে গিয়ে দেখবো জাস্ট এই লেখাটা আছে। এবার আমাকে ছোট্ট একটা ফর্ম তৈরি করতে হবে। তো আমি একটা ফর্ম তৈরি করে ফেলি। ফর্মটা হচ্ছে, ফর্ম তৈরি করতে গেলে ফর্ম নামের আমাদের ট্যাগ নিতে হয়। অ্যাকশনের আমাদের আপাতত দরকার নেই, সামনে আমরা অ্যাকশন নিয়ে অনেক আলোচনা করব। আমরা এখানে একটা ইনপুট তৈরি করব। ইনপুটটা হচ্ছে টাইপটা কি হবে, ইমেইল টাইপের আমরা একটা ইনপুট তৈরি করব প্রথমে। আর এখানে একটা প্লেস হোল্ডার আমরা লিখে দিই, প্লেস হোল্ডার, এটা হচ্ছে টাইপ ইউর ইমেইল, ঠিক আছে, টাইপ ইউর ইমেল, এরকমটা থাকলো। এরপর আমি একটা, আচ্ছা গিয়ে দেখি, চলে আসছে। তো আমি স্টাইলগুলো করতেছি না, আপনি স্টাইল করে নেবেন, সুন্দর করে নেবেন। এরপর হচ্ছে আমি আরেকটা ইনপুট তৈরি করব, যেটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। আর এই জায়গার মধ্যে আমি একটা প্লেস হোল্ডার সেট করব, যাতে ইউজার দেখে বুঝতে পারে টাইপ ইউর
পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড। তো আমরা এখানে আচ্ছা পাশাপাশি চলে আসছে, আমি এখানে একটা বিআর ট্যাগ লাগাই দিই, বিআর ট্যাগ নিচে নিচে চলে আসছে। ওকে, দুইটা জিনিস হয়েছে, একটু জুম ইন করে নেই দুইটা জিনিস। আচ্ছা আরেকটা বিআর ট্যাগ লাগাই দিই আমি এখানে, বিআর ট্যাগ। ওকে, এইবার আমরা প্রথমে দুইটা জিনিসকেই রাখি, যে একটা ইমেল সে প্রোভাইড করবে, লিখবে এবং হচ্ছে একটা পাসওয়ার্ড দিবে। দেওয়ার পর সেই দুইটা জিনিস দিয়েই কি করবে, একটা অ্যাকাউন্ট তৈরি করবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা কি করব, এটার নিচে একটা বাটনও তৈরি করব। একটা বিআর ট্যাগ দিয়ে দিই, বিআর ট্যাগ দেওয়ার পর একটা ইনপুট আমরা দিব, সেটা হচ্ছে সাবমিট টাইপের একটা ইনপুট। আর ভ্যালুর মধ্যে আমরা লিখে দিব যে এটা হচ্ছে রেজিস্টার বা হচ্ছে সাইন আপ। তো আপনি এরকম নাম কিন্তু অনেক জায়গায় দেখে থাকবেন যে, আচ্ছা আমি এখানে আরেকটা বিআর ট্যাগ দিয়ে দিই, বিআর ট্যাগ। ওকে, এবার এখানে সে ইমেল টাইপ করবে, পাসওয়ার্ড করবে, তারপর হচ্ছে এখানে ক্লিক করবে। ইনফরমেশনগুলোকে আমরা প্রথমে কালেক্ট করব, আমরা ইনপুট ফিল্ড থেকে নিব, তারপর সেগুলো দিয়ে আমরা একটা অথেন্টিকেশন সিস্টেম তৈরি করব। তো আপনি অনেক জায়গায় দেখবেন সাইন আপ লেখা আছে, আবার অনেক জায়গায় দেখবেন সাইন ইন লেখা আছে, আবার অনেক জায়গায় দেখবেন লগ ইন লেখা আছে, আবার অনেক জায়গায় দেখবেন রেজিস্টার লেখা আছে। তো সাইন আপ এবং রেজিস্টার এই দুটো জিনিস হচ্ছে নতুন, মানে একই জিনিস। সাইন আপ কেউ বলে রেজিস্টার। এই দুইটার উদ্দেশ্যই হচ্ছে নতুন ইউজার তৈরি করা। আর সাইন ইন, যেখানে আপনি ইন লেখা দেখবেন, লগের পরে ইন বা সাইনের পরে ইন, সেগুলো হচ্ছে অলরেডি অ্যাকাউন্ট আছে, সে সেই ইমেইল সেই পাসওয়ার্ড দিয়ে ইন করতে যাচ্ছে, অর্থাৎ ঢুকতে যাচ্ছে সেই ওয়েবসাইটে। সে নতুন অ্যাকাউন্ট তৈরি করবে না, সে ঢুকবে, ইন করবে। আর যেখানে সাইন আপ বা রেজিস্টার দেখবেন, সেটা নতুন অ্যাকাউন্ট তৈরি করা। তো আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব, তারপরে আমরা দেখব কিভাবে আমরা ইন করতে পারি, সাইন ইন বা লগ ইন করতে পারি। এটাকে আপনি সাইন আপ অথবা আপনি অথবা চিন্তা করতে পারেন এটা হচ্ছে সাইন আপ অথবা রেজিস্টার। ঠিক আছে, এই দুটো জিনিস হচ্ছে একই জিনিস, আপনি অনেক ওয়েবসাইটে অনেক দেখে থাকবেন। আচ্ছা, আমাদের এই জিনিসটা হয়ে গেল। এইবার আমরা কি করব, এইবার এই ইনফরমেশনগুলোকে, এখানে যে ইমেলটা টাইপ করবে ইউজার, সেটাকে আমরা নিব, পাসওয়ার্ড টাইপ করবে সেটাকে নিব, তারপর আমরা এখানে ক্লিক করব, তখন একটা অথেন্টিকেশন সিস্টেম তৈরি হবে। আচ্ছা, তো এই জন্য আমি কি করতে পারি, আমি এই জায়গার মধ্যে যাইতে পারি, গিয়ে হচ্ছে আমি প্রথমে একটা ফাংশন তৈরি করতে পারি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে ফর্ম হ্যান্ডেল, অর্থাৎ ফর্মের সাথে আমরা কিছু একটা করতে যাচ্ছি। তো এইখানে ফর্মের মধ্যে থেকে আমি ইনপুটের জিনিসগুলাকে কি করব, এখান থেকে আমি নিব, মানে যে ইমেইল ইনপুটের মধ্যে কি লেখা আছে সেটা আমরা নিব, পাসওয়ার্ডের মধ্যে কি লেখা আছে সেটা আমরা নিব, ধরবো ফর্মের মধ্যে থেকে। তো এই জন্য আমাকে একটা প্যারামিটার দিতে হবে। তো অনেকে ইভেন্ট লিখে, অনেকেই জাস্ট লিখে ছোট্ট করে। সো আমরা একটা প্যারামিটার নিলাম, ঠিক আছে, আমরা জাস্ট একটা প্যারামিটার নিলাম এর মাধ্যমে। সো এবার আমি একটা কনসোল লগ করব, কনসোল লগ, যে আমরা এখানে লিখব ফর্ম সাবমিট, যে ফর্মটা সাবমিট হয়েছে কিনা এটা দেখার জন্য। এখনই কিন্তু ক্লিক করলে কিছু হবে না। তো আমাদের এই যে ফাংশনের নাম ফর্ম হ্যান্ডেল, এটাকে আমরা কপি করে, এই যে ফর্ম আছে না, ডিভ না কিন্তু অন্য কোনো জায়গায় না, ফর্মের মধ্যে আপনি যাবেন, গিয়ে এবার কিন্তু আপনি অন ক্লিক লিখবেন না, কারণ এটা ফর্ম, আপনাকে লিখতে হবে অন সাবমিট। মানে ফর্মে এই ফাংশনে, মানে যদি কেউ হিট করে তখন কি হবে, ফর্মটা সাবমিট হবে, অন সাবমিট। তো অন সাবমিটে আমাদের এই ফাংশনটা রান হবে, অর্থাৎ এই ফাংশন, এখানে কিছু নয় বলতো, জাস্ট একটা কনসোল লগ আছে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আমি যদি এই জায়গাটাতে যাই, কনসোলটাকে যদি আমি অন করি, কনসোলে গেলাম, এবার যদি এই বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু এই দেখেন কিছু সময়ের জন্যই তলার মধ্যে এখানে দেখবেন যে আসতেছে, এসে কিন্তু চলে যাইতেছে, ক্লিক করলাম, এই যে আসতেছে, চলে যাইতেছে। আবার এখানে দেখেন এই যে ফর্মটা কিন্তু রিলোড হবে, দেখেন এই যে রিলোড হইতেছে। তার মানে ফর্মের এটা হচ্ছে একটা ডিফল্ট বিহেভিয়ার, একটা মানে আচরণ, যেটা সে সব সময় করে, ঠিক আছে। তো এটাকে আমরা স্টপ করতে পারি, সেটা হচ্ছে এই যে আমরা একটা প্যারামিটার নিছি, আমরা বলতে পারি এই প্যারামিটার, এই এর মানে হচ্ছে ফর্ম, আর কিছুই না। ফর্মটাকে আমরা জাস্ট দিয়ে ধরতেছি, এখানে আপনি অন্য নামও দিতে পারেন। তো আমি বললাম ইটাকে আমরা কি করব, প্রিভেন্ট করব। কি প্রিভেন্ট করব, প্রিভেন্ট মানে কি, প্রতিরোধ করব, কি তার ডিফল্ট যে আচরণটা আছে, ডিফল্ট যে আচরণটা আছে সেটাকে আমরা
প্রতিহত করব, অর্থাৎ আমরা প্রতিরোধ করব, আটকিয়ে দিব। তার মানে কি দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু মিল আছে ইংরেজির সাথে কিছু একটা। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই যে ফর্মটা রিলোড হচ্ছে না, আর এটা এসে কিন্তু চলে যাইতেছে না, এটা কিন্তু থাকতেছে। দেখেন এই যে কয়েকবার ক্লিক করছি, 6বার এটা হয়েছে। আচ্ছা, এই জিনিসটা আমাদের হয়ে গেল, তার মানে এটার সাথে আমাদের কানেকশনটা খুব ভালোভাবে হয়েছে। এবার আমি এই ইনপুটে জিনিসগুলোকে ধরবো কিভাবে। এখানে দেখেন একটা ইনপুট ইমেইল, এটার একটা নেম অ্যাট্রিবিউট আছে। আমি এখানে গিয়ে বলতে পারি এটা না, একটা নাম সেট করতে পারি। আপনি এখানে যদু, মধু, কদু যে কোনো নাম সেট করতে পারেন, তবে ভালো হয় এটা ইমেইল নাম দিয়ে আমরা সেট করলাম। ঠিক আছে, তো আমরা ইমেইল নাম দিয়ে সেট করছি। এবার আমি এখানে গিয়ে ধরতে পারি আমাদের এই সব কিছু, মানে আমাদের ফর্মের নাম কি, ফর্মের নাম কিন্তু হচ্ছে একটা প্যারামিটার। তো এই দিয়েই আমরা ধরবো ডট, মানে ফর্মের মধ্যে আমরা টার্গেট করব, ফর্মের মধ্যে আমরা টার্গেট করব, বানানটা মিস্টেক করলে কিন্তু হবে না। মানে ফর্মের মধ্যে আমরা টার্গেট করব যেটার নাম ইমেইল আছে। তাহলে দেখেন নেমের মধ্যে ইমেইল আছে, যে এইটা জাস্ট একটা, এখানে কিন্তু আর নাই। তো এই ইমেইলের মধ্যে আবার যে ভ্যালুটা আমরা পাবো সেটাকে আমরা কালেক্ট করব। কালেক্ট করে আমি যদি কনসোল লগ করি, এখানটাতে যদি আমি কনসোল লগ করি, কনসোল লগের মধ্যে যদি দেই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। সো আমি এখানে গিয়ে যদি কিছু একটা বলি, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এটা কাজ হইতেছে না, কারণ এটা যে টাইপ, এটাকে আমরা ইমেইল টাইপ দিছি, তো ইমেইলের মতো হইতে হবে। তো আমি এখানে @ দিলাম এবং কিছু একটা hi.com বা হচ্ছে ধরেন hi.com দিলাম। এরপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে পাচ্ছি। ওকে, আবার পাসওয়ার্ডটা যদি কিছু করি, ক্লিক করলাম, পাসওয়ার্ড কিন্তু পাচ্ছি না, বাট এটা পাইতেছি। কেন পাইতেছি? কারণ এটাকে আমরা ধরছি। এখন এটাকে ধরার পর আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, একটা বাক্সের মধ্যে রাখতে পারি, সেটা হচ্ছে একটা নাম দিতে পারি। এটার নাম দিলাম হচ্ছে ইমেইল। ঠিক আছে, ইমেইল। তো ওকে, আমরা ইমেইলটাকে ধরে ফেললাম। একইভাবে আমাদের পাসওয়ার্ডটাকে ধরতে হবে। তো পাসওয়ার্ডের এখানে কিন্তু কোনো নাম নাই, তো আমি এখানে যে কোনো নাম দিতে পারি, তবে ভালো হয় পাসওয়ার্ড নামটাই আমরা দিলাম। ওকে, তো পাসওয়ার্ডটাকে দিলাম। দেওয়ার পর আমরা বলবো যে মানে ফর্মের মধ্যে আমরা টার্গেট করব। টার্গেট করার পর আমরা কি পাবো? পাসওয়ার্ড নামের যদি কোনো জিনিস পাই, সেটার মধ্যে যদি কোনো ভ্যালু পাই, সেটাকে আমরা ধরবো। ধরে কনস্ট্যান্ট এটার নাম দিলাম পাস বা হচ্ছে পাসওয়ার্ড, পুরো নামটাই দিলাম, এখানে আমরা রেখে দিব। এবার যদি আমি কনসোল লক করি দুইটা জিনিসকে, কনসোল লক, একটা হচ্ছে ইমেইল আর একটা হচ্ছে কমা পাসওয়ার্ড, তাহলে কি হয়? সো আমি এখানে রিলোড মারলাম। এবার আমি এখানে কিছু লিখলাম, এটা লিখলাম, পাসওয়ার্ড কিছু একটা দিলাম, পাসওয়ার্ড হচ্ছে ধরেন এরকম কিছু একটা দিলাম, ক্লিক করলাম। তাহলে কিন্তু এই যে প্রথমটা হচ্ছে ইমেইল আর পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। এই জিনিসটা কিন্তু আমরা পেয়ে যাইতেছি। এই জিনিসটা আমি যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমার কাজ মোটামুটি হয়ে যাবে। এই জিনিসটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের কি করতে হবে? এবার হচ্ছে আমরা আমাদের ফায়ারবেস ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এই যে দেখেন আমরা কিন্তু 3টা জিনিসকে এনেবল করে রাখছি, একটা হচ্ছে গুগল, ফেসবুক, গিটহাব। এবার আমাদের নতুন একটা প্রোভাইডারকে এনেবল করতে হবে। তো অ্যাড নিউ প্রোভাইডারে আমরা ক্লিক করব। এখানে দেখেন যেগুলো করছি সেগুলোর পাশে কিন্তু টিক মার্ক আছে, যে গুগল, ফেসবুক, গিটহাব আছে। এখানের থেকে কিন্তু মাইক্রোসফট নাই, টুইটার নাই, অ্যাপল নাই, ইয়াহু নাই, এই জিনিসগুলোকে আপনি প্র্যাকটিস করেন। তো আমরা এখান থেকে কি করব? এই যে ইমেল অথবা পাসওয়ার্ডের মাধ্যমে করব। তো এই প্রোভাইডারটাকে আমরা ইনেবল করব। তো এখানে আমরা ক্লিক করলাম, করার পর কিছুই না, জাস্ট এই জায়গাটাতে ইনেবল করে দিব। আর এখানে ইমেইলের লিঙ্ক দিয়ে আমরা কিছু একটা করতে চাচ্ছি কিনা, না আমরা চাচ্ছি না, আমরা জাস্ট পাসওয়ার্ড এবং ইমেইল এটাকে আমরা ইনেবল করব। করার পর সেভ বাটনে ক্লিক করব। দ্যাটস ইট, আমার কাজ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখন কিন্তু 4টা, এটা কিন্তু হয়ে গেছে। তো এটা যদি হয়ে যায় আমরা আমাদের সেকেন্ড ট্যাবে যাব। এখান থেকে যে পাসওয়ার্ড অথেন্টিকেশন কিন্তু আমরা আছি, তো এখানে সে বলে দিবে কি কি করতে হবে। আমাদের গেট অথ নিতে হবে। আমাদের গেট অথ কিন্তু অলরেডি আছে, যে এই জায়গার মধ্যে আমাদের ফায়ারবেস কনফিগারেশনের মধ্যে আমরা এই জায়গায় কিন্তু গেট অথকে নিয়েছিলাম, এটাকে অথটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিয়েছিলাম, হিসাব একটাই। তো এই জিনিসটা আমাদের আছে। এরপর আমাদের লাগবে কি, ক্রিয়েট ইউজার উইথ ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড। এই জিনিসটা লাগবে কই থেকে? ফায়ারবেস থেকে। তো আমাদের ফায়ারবেস থেকে এটাকে ইম্পোর্ট করতে হবে। তো এটাকে ইম্পোর্ট করার পর দেখেন ফাংশনের মধ্যে আমরা এটা লিখার পর আমাদের অথ দিতে হবে, এটার সাথে আরও 2টা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ইমেইল আর পাসওয়ার্ড। তো আমাদের ইমেইল আর পাসওয়ার্ড কিন্তু অলরেডি আছে। আমরা এখন জাস্ট কি করব, অথটাকে দিব আর ওই জিনিসটাকে ফায়ারবেস থেকে ইম্পোর্ট করব। কাকে করব? এই যে ক্রিয়েট ইউজার উইথ ইমেল। সো আমরা এখানে গিয়ে বলবো ক্রিয়েট ইউজার
উইথ ইমেল, এই যে দেখেন আমাকে কিন্তু সাজেস্ট করতেছে ইম্পোর্ট করার জন্য। তো আমি এখানে ক্লিক মারবো, ক্লিক মারলে কিন্তু এই যে উপরে ইম্পোর্ট করা হয়ে গেল ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ফ্রম কই থেকে, ফায়ারবেসের অথ থেকে। তো আপনার ক্ষেত্রে যদি কাজ না করে আপনি এখান থেকেই কপি মারেন, এখান থেকে পুরোটাই কপি মারেন, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমার হয়ে গেল। এখন আমি কি করব, এইখানটাতে সেমিকোলন কিন্তু দেওয়া যাবে না, আমাদের কি করতে হবে, এটার মধ্যে 3টা জিনিসকে দিতে হবে, কারণ এখানে দেখাইছে 3টা জিনিস। তো আমাদের ইমেল পাসওয়ার্ড তো আছেই, আমাদের ইমেল পাসওয়ার্ড এখানেই আছে, বাট আমাদের অথটা নাই। অথ আছে আমাদের এই জায়গাটাতে, আমাদের ইনিশিয়ালাইজেশন যে ফায়ারবেসের কনফিগ যে ফাইলটা আছে সেখানে, এটা কিন্তু আমরা এক্সপোর্ট করে দিয়েছি এই যে অথটাকে। আমরা কিন্তু এক্সপোর্ট যদি করে দিই তাহলে কিন্তু আমরা পাবো এখানে। তো আমি এখানে গিয়ে যদি বলি অথটাকে আমরা চাচ্ছি, তাহলে এই যে এখানে আমাকে দেখাচ্ছে। এখানটাতে আমরা কি করলাম, এই যে অথটাকে আমরা ফায়ারবেসের এই জায়গা থেকে ইম্পোর্ট করলাম। তো একটা জিনিস আমার হয়ে গেল। এখন কমা, আমার কি কি লাগবে, ইমেল লাগবে আর পাসওয়ার্ড লাগবে। তো আমার এই যে ইমেল, এই ইমেলটাকে আমি এখানে বসাই দিব, ইমেল, এবং আরেকটা জিনিস লাগবে পাসওয়ার্ড। সো এই যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড, এটাকেই আমরা এখানে বসাই দেব, পাসওয়ার্ড, এটাকে আমরা বসাই দিলাম। তার মানে এই জিনিসটা আমাদের হয়ে গেল। এই জিনিসটা যদি হয়ে যায়, এরপর জাস্ট আমাদের ওই যে প্রমিসের মতো জিনিসপত্র করতে হবে। ইউজার ক্রেডেনশিয়াল নাম দিছে, তো আমরা ওইখানে গিয়ে বলতে পারি ডট দেন আমরা কি করব, ইউজার ক্রেডেনশিয়াল নাম দিব, বা হচ্ছে আমরা বলতে পারি ইউজার ইনফো নাম দিলাম, যে কোনো নামই আপনি দিতে পারেন, বা ইউজার দেন, বা হচ্ছে আপনি রেজাল্ট দেন, যে কোনো নামই আপনি দিতে পারেন। তো এরকমভাবে আমরা দিলাম রেজাল্ট। দেওয়ার পর আমরা কি পাবো, সেই এখানে যে নামটা দিব, ইউজার ক্রেডেনশিয়াল বা রেজাল্ট বা ইউজার ইনফো, সেটার মধ্যে আমরা ইউজার নামের একটা জিনিস পাবো, আমরা কিন্তু অলরেডি জানি। আমি যদি এটাকে কনসোল লগও করি, কনসোল লগ রেজাল্ট, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। আচ্ছা, এই জিনিসটাকে আমরা একটু পরেই দেখি। এরপর আমাদের কি করতে হবে, যদি কোনো এরর খাই আমাদের ক্যাচ করতে হবে, যে ক্যাচ আগের বারের মতো। তো আমরা ক্যাচ করবো এইখানটাতে, যে কোনো একটা নাম দিতে পারি, আর নাম দিলাম আমরা, মাল্টি লাইন করতে চাইলে মাল্টি লাইন করলাম। এরপর হচ্ছে আমরা কনসোল লগও করতে পারবো, একটা স্টেটকে উপরে সেট করে সেই অ্যারোটাকে আমরা দেখাইতেও পারি, বা আমরা হচ্ছে প্রথমে কনসোল লগ করি, কনসোল ডট অ্যারোর করি, কনসোল ডট অ্যারোর, এইটার মধ্যে আমরা ইআরআরটাকে দেখাবো, দ্যাটস ইট। আচ্ছা, এই জিনিসটা হয়েছে। এবার আমি জাস্ট রেজাল্টটা কি কনসোল লগ করতেছি দেখার জন্য। তো আমি এই জায়গাটাতে যাব, গিয়ে হচ্ছে আমি রিলোড মারবো। প্রথমে আমি এখানে একটা ইমেইল দিই, ঠিক আছে, একটা ইমেইল দিব। আর এখানটাতে আপনি দেখবেন ইউজারের মধ্যে যে অলরেডি আমরা কি করছিলাম, এই নামের একটা গিটহাবওয়ালার অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করার চেষ্টা করছিলাম। আর ফেসবুকের এখানে নাই, কারণ আমরা এখান থেকে ইমেলটাকে অফ করছিলাম। তো ফেসবুক দিয়ে একটা লগ ইন আছে, আর একটা এই ইমেল দিয়ে একটা লগ ইন আছে, আর কিন্তু লগ ইন নাই। এখন দেখেন কি হয়, আমি যদি এখানে গিয়ে বলি যে হ্যালো, এরপর হচ্ছে @gallo.com, এবার আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা হচ্ছে আমি এখানটাতে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত দিলাম। এরপর যদি আমি সাইন আপ অথবা রেজিস্টারে ক্লিক করি, তাহলে দেখবেন কি হয়। এই যে কনসোলে দেখেন আমাকে কিন্তু একটা জিনিস দিছে, ইউজার ক্রেডেনশিয়াল কিছু একটা, এটাকে আমি এক্সপান্ড করলে এখানে ইউজার নামের একটা জিনিস আছে। আবার ইউজারের মধ্যে কি আছে, ডিসপ্লে নাম আছে, ডিসপ্লে নাম নাল, কারণ আমরা এখানে কিন্তু কোনো নেম টেম সেট করি নাই, জাস্ট দুইটা জিনিসকে সেট করছি, ইমেল আর পাসওয়ার্ড। তো সেইখানে দেখাচ্ছে ইমেল কি, আর পাসওয়ার্ড তো এখানে দেখাবে না, কারণ সিক্রেট জিনিস, ঠিক আছে। তো এই জিনিসটাই জাস্ট দেখাইতেছে। তার মানে আমরা কিন্তু পাচ্ছি, আমরা পাইছি কার মধ্যে, রেজাল্টের মধ্যে আবার কি আছে, ইউজার আছে, ডট ইউজার, কারণ এখানে ইউজারের মধ্যে সকল কিছু। এখন যদি আমি ক্লিয়ার করে আমি যদি এখানটাতে আবার বলি যে হ্যালো গেল, এবং হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ড যদি দেই, তাহলে কি হবে, এই যে ইউজারটাকে আমরা ডিরেক্ট পেয়ে যাব। এবার ইউজারের নাম আছে, তারপর হচ্ছে আরও এরকম ইনফরমেশন নাই কিছু একটা, এবং হচ্ছে ইমেল ভেরিফাইড, ইমেলটা ভেরিফাইডও নাই। এগুলো আমরা করবো সামনে, কীভাবে ইমেলকে ভেরিফাইড করতে হয়। ওকে, তো এই জিনিসটা আমাদের চলে আসছে। আর এই যে আমাদের এইখানে আমি যদি একটা রিলোড মারি এখানে, সো আমি যদি এই জায়গাটাতে একটা রিলোড মারি, আচ্ছা পুরো পেজটাকে রিলোড মারলাম কেন, আমি এখানটাতে এই যে রিলোড সিস্টেম আছে, তো দেখেন এই যে এখানে রিলোড মারছে, এখানে কিন্তু দেখেন দুইটা ইমেইল কিন্তু কি হয়েছে, এখানে চলে আসছে যে এই দুইটা ইমেল দিয়ে সাইন ইন করছে, এখানে আমার ইনফরমেশন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা যদি চলে আসে তার মানে কিন্তু ফাইনালি আমরা করতে পারছি। তো আমি এখানে রিলোড মারলাম, আমি অন্য একটা কিছু দিয়ে করতে পারি, যেমন ধরেন কিছু একটা, যেমন এবার আমি বলতে পারি
তার আগে দেখেন এখানে দুইটা ইমেল কিন্তু আমরা লগ ইন করছি, একটা হচ্ছে hello@gmail.com আর একটা হচ্ছে hello@gallo.com। এখন ধরেন এই হ্যালো গ্যালো দিয়ে আমি আরেকবার করতে যাচ্ছি, তার মানে অলরেডি কিন্তু আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে হ্যালো গ্যালো। আবার এটা কিন্তু একই না, এটা হচ্ছে hello@gmail.com, আবার এটা hello@gallo.com। তো ধরেন আমি এই নাম দিয়ে আরেকবার করতে যাচ্ছি যে হ্যালো, এরপর হচ্ছে gallo.com। আবার পাসওয়ার্ডটা আমরা দিব ধরেন 1 থেকে 6 পর্যন্ত। এখন যদি আমি একটা ইউজার বানানোর চেষ্টা করি তাহলে কি হয়, ক্লিক করলাম, তাহলে কিন্তু একটা অ্যারোর দিবে। এখানে বলতেছে অ্যারোরটা যে অ্যারোর অথ ইমেল অলরেডি ইন ইউজড, তার মানে তুমি এই ইমেল দিয়ে আর নতুন করে আর অ্যাকাউন্ট বানাইতে পারবা না, কারণ এটা দিয়ে অলরেডি তুমি অ্যাকাউন্ট বানাইছো। এখানে গিয়ে দেখলাম রিলোড মারলাম, দেখেন আর নতুন কিন্তু কোনো ইউজার আসে নাই, তার মানে এটা দিয়ে অলরেডি আছে, যার কারণে সে আর কি করতে পারতেছে না, নতুন ইউজার বানাইতে পারতেছে না। তো আপনি এই এরর মেসেজটাকে উপরে দেখাইতে পারেন, যে কোনো জায়গায় ফর্মের উপরে। এখানটাতে আপনি জাস্ট একটা স্টেট সেট করবেন, এখানে স্টেট সেখানে দেখাবেন, আবার আপনি এই যে রেজাল্টের মধ্যে ইউজারের নাম দেখাবেন, আরও কি যদি কোনো ইনফরমেশন দেয় ইউজার ইমেল সেটা আপনি দেখাইতে পারেন। তো আমরা নাম দিয়ে এখনও করি নাই, জাস্ট ইমেল দিয়ে করছে, আপনি চাইলে ইমেলটাকে দেখাইতে পারেন, একটা সেট করেন এখানে থেকে একটা স্টেট, আর একটা অ্যারোর জন্য করেন আপনি ফর্মের উপরে একটা ডিভির মধ্যে দেখান, এটা হচ্ছে আপনার কাজ। তো এই ভিডিওটা এখানেই থাকলো, দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট আরও একটা ভিডিওতে।